হাই বন্ধুরা, অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা আইফোন কিনবো। তার কারণ অনেকেই আমার বন্ধুরা আইফোন ইউজ করছে আর বলছে যে বেশ ভালো। আইফোনের ব্যাপারগুলো সবাই জানে, নতুন করে কিছু বলার নেই। আমি এতদিন অ্যান্ড্রয়েড ইউজ করেছি, তো ভাবলাম যে একবার আইফোন ইউজ করে দেখি কেমন কী ফিচার্স। তো সেইটার জন্য আমি এই বছরে আইফোন 16 কিনবো ভাবছি। সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ লঞ্চ করবে কলকাতায়, মানে ইন্ডিয়াতে। আমি আগেই দেখছিলাম যে যখন ওরা ডেমো দিচ্ছিল অ্যাপেল থেকে, তখন দেখছিলাম কী কী ফিচার্স আছে। তো সেই মতো আমি আইফোন একদম কিনবো ঠিক করে নিয়েছি। আজকে আমি ফোন করেছিলাম এখানকার কলকাতার যে স্টোর, আইফোন যে যারা সেল করে সেই স্টোরে ফোন করেছিলাম। তারপর ওদেরকে প্রি বুকিংয়ের জন্য আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি, 5000 দিয়ে দিয়েছি। এবার কোন জায়গা থেকে নেব সেটার জন্য আমি একটু হোমওয়ার্ক করেছিলাম রিভিউ থেকে, গুগল রিভিউ থেকে। সেখান থেকে দেখলাম যে অ্যাক্রোপলিস মলের যে ইমাজিন স্টোর আছে, ওই স্টোরটায় বেশ ভালো রিভিউ আছে। তো আমি ওখানে ফোন করেছিলাম আজকে সকালে। ওরা বললো যে কী মডেল নেবে, কত জিবি স্টোরেজ থাকবে, এইসব জিনিসগুলো, মডেল নাম্বার এইসব জিজ্ঞেস করে ওরা বললো যে আপনাকে প্রি বুকিং করতে হবে। তার কারণ হচ্ছে এই যে ছোটো করেছি, তার কারণ হচ্ছে প্রচুর লোক কিউয়ে আছে যারা ওই দিনই ওদেরকে লঞ্চ করবে, ওই দিনই ওরা আইফোন নেবে। সেজন্য প্রি বুকিং করলে আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো। তো আমি সেজন্য বললাম যে কত দিতে হবে। বলতে 5000 আপনি অ্যাডভান্স করুন, বাকিটা যখন আপনি নেবেন স্টোরে এসে পেমেন্ট করে দেবেন। তো সেই অনুযায়ী আমি ওদেরকে পেমেন্ট করে দিয়েছি। এবার ওয়েট করছি যে কবে সেই দিনটা আসবে, তবে যাবো যে আইফোনটা হাতে নেব। ফাইনালি আজকে আইফোনটা নিয়ে এলাম, লাইফের ফার্স্ট আইফোন। আমি যখন স্টোরে গেছিলাম তখন মোটামুটি 10:30 11 বেজে গেছিলো। আমি যখন ঢুকেছি স্টোর তখন পুরো ভর্তি, প্রায় 10-15 জন তখন আইফোন, আইপ্যাড এগুলো সব দেখছে। তা আমি গিয়ে বললাম আমার তো প্রি বুকিং করা আছে, তো আমাকে সেজন্য প্রায়োরিটি দিয়ে ওরা আইফোনটা দিয়ে দিল। তারপর আমি বললাম একটু সেট আপ করে দাও, কারণ অ্যাপেল আইডি ফাইডি ওগুলো সব ক্রিয়েট করতে হয়। ওরা দেখলাম যে ওরা খুব হেল্পফুল আর কি, ওরা করে দিল আর কি সঙ্গে সঙ্গে সব কিছু। ফলে আনবক্সিং করার ভিডিওটা আর আমি তুলতে পারিনি। যাই হোক, ফোনটা এখন পুরো ওয়ার্কিং মোডে আছে। বাড়ি ফিরতে 12:30 1টা বেজে গেছে। আইফোনের সাথে সাথে একটা অ্যাডাপ্টারও নিয়েছি, তার কারণ শুধু কেবলটা দেয়, চার্জিং কেবলটা, অ্যাডাপ্টারটা আলাদা করে কিনতে হয়েছে। তো ওটারও মোটামুটি 2000 টাকার মতন দাম পড়েছে। আর স্ক্রিন গার্ড আর প্রোটেক্টার এইগুলো আমি অর্ডার করেছি অনলাইন থেকে। তো আইফোনের সাথে মানানসই ধরনেরই কিনতে হবে, তো সেই জন্য আমি অর্ডার করেছি দেখে শুনে। তো সেগুলোও চলে আসবে রিসেন্টলি। প্রাইমে অর্ডার করেছি, সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। এবার তোমাদের আইফোন হচ্ছে বক্সটা দিয়েছে, এটার মধ্যে একটা আইফোনের বক্স আছে, তারপর অ্যাডাপ্টারের বক্স আছে, আর যে বিল আছে সেই বিলটা দিয়েছে। এই যে এটা হচ্ছে বক্স। এই বক্সের ভেতরে নেই, আইফোনটা আমি বের করে নিয়েছি, তো আইফোনটা দেখাচ্ছি। চলছে একদম পুরো সেট আপ। এই ব্লু কালারটা বেশ ভালো, এই ব্লু কালারটাই নিয়েছি, অ্যাকুয়ামেরিন ব্লু, বেশ ভালো। এটা একদম খুব হালকা ফোন, ছোট্ট, হালকা, তো হ্যান্ডি আর কি। আর এটার সাথে অ্যাডাপ্টার একটা দিয়েছে, অ্যাডাপ্টারটাও বের করে নিয়েছি। এই যে একদম ছোট্ট অ্যাডাপ্টার, এটা আইফোনের অ্যাডাপ্টার। আর ভেতরে এই যে বিল দিয়েছে, এটা একটা, এইটুকু। তো এবার আইফোনটা ইউজ করে দেখি 1 বছরখানিক কীরকম লাগছে। অ্যান্ড্রয়েডের মতন অতটা স্মুথ লাগছে না আমার, কারণ এত বছর অ্যান্ড্রয়েড ইউজ করেছি। আইফোনটা একটু খটোমটো লাগছে। ফাংশনালিটিগুলো দেখছি, ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছি, তো মোটামুটি হ্যান্ডি, মানে অ্যাডজাস্টেবল হয়ে যাবে সেরকম একটু, বাট একটুখানি টাইম লাগবে হয়তো, কারণ ধাতস্থ হতে। কারণ এর ফিচারগুলো একটু অন্য ধরনের আর কি। আমরা যেরকম অ্যান্ড্রয়েডের ব্যাক বাটনটা নিচে থাকে আর ওপরে আছে আর কি। তো এইসব ব্যাপারগুলো একটু ঘাটাঘাটি করছি, দেখা যাক 1 বছর ইউজ করি।